আজ দীঘার আকাশে যেন অন্যরকম রং, কারণ আজ উল্টো রথ। 7 দিন আগে যে রথে চড়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বেরিয়েছিলেন গুন্ডিচা মন্দিরে, আজ তারা ফিরে চলেছেন নিজ ঘরে, এবং সেই প্রত্যাবর্তনের মহোৎসবে আজ দীঘার জগন্নাথ মন্দির যেন হয়ে উঠেছে এক তীর্থক্ষেত্র। উল্টো রথের দিন সকাল থেকেই ভক্তদের ঢল নামে দীঘার এই পবিত্র মন্দিরে। রথ টানার পরম সৌভাগ্য অর্জন করতে হাজারো মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছেন। কারো চোখে আনন্দ, কারো চোখে অশ্রু। ঈশ্বরের সান্নিধ্য মানেই যেন আত্মার পরিতৃপ্তি। পশ্চিমবঙ্গের সমুদ্র শহর দীঘা পর্যটকদের স্বর্গ। সেই শহরে তৈরি হয়েছে এক অনন্য জগন্নাথ মন্দির, যার আভিজাত্য স্থাপত্য মন কাড়ে। এই বছর মন্দির কর্তৃপক্ষ প্রথমবার আয়োজন করলেন উল্টো রথ, দেবতাদের গুন্ডিচা থেকে মূল মন্দিরে ফেরার উৎসব। মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে দীঘার জগন্নাথ ধামের মন্দির পর্যন্ত এই উল্টো রথ কীভাবে যায়, তার শুরু থেকে শেষ অবধি এই ইতিহাসের পাতায় সাক্ষী থাকলো মন্ত্রী থেকে ভক্তবৃন্দ। দেখতে হলে এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন। যারা যারা এই উল্টো রথে উপস্থিত থেকে দর্শন করেছেন কমেন্ট বক্সে লিখে জানান। এই হচ্ছে মাসির বাড়ি। 56 ভোগের পর জগন্নাথ সহ ভাই বোনেরা মাসির বাড়ি থেকে মূল মন্দিরে অর্থাৎ নিজেদের বাড়িতে ফিরে আসছে। পাহান্ডি বিজয়ের মাধ্যমে সেই দৃশ্য এখানে তুলে ধরেছি। ধর্মীয় আচার নিয়মের পর পাহান্ডি বিজয়ের মাধ্যমে দোলাতে দোলাতে রথে তোলা হচ্ছে। পুষ্পবৃষ্টির মাধ্যমে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জগন্নাথ প্রভুকে তার নন্দীঘোষ রথে তোলা হচ্ছে। এই দৃশ্য শুধু খুঁজে বেড়াই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। মাসির বাড়িতে 3টি রথ সাজানো হয়েছে। প্রথমটা হচ্ছে বলরামের, মাঝখানেরটা হচ্ছে সুভদ্রা দেবীর, আর শেষেরটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের। উল্টো রথ হলেও আজ মন্দিরে ওনারা প্রবেশ করবেন না। 3 দিন নিজ নিজ রথে ওনারা ওখানে গিয়ে বিরাজ করবেন। মা লক্ষ্মী জগন্নাথের উপরে রুষ্ট, কারণ না জানিয়ে ভাই বোনদের নিয়ে মাসির বাড়ি গিয়েছিলেন। আজ বাড়িতে ফেরার পালা। মঙ্গল আরতি ও নারকেল ফাটিয়ে প্রভুর রথযাত্রার সূচনা হলো। সেই দুর্লভ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে প্রভুকে দেখে ভক্তদের মধ্যে আনন্দ উল্লাসে মেতে উঠল। মঙ্গল আরতি তাপস্পর্শে ভক্তবৃন্দ ধন্য হচ্ছে এই শুভ লগ্নে। এই ছোঁয়া মন্ত্রী মহোদয়ও নিয়ে নিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি শিশুরা সহ ভক্তবৃন্দরা রথের দড়ির টানের অপেক্ষায় আছে, শুধু ঘোষণার অপেক্ষায়। অধীর আগ্রহে সবাই দাঁড়িয়ে আছেন। কেউ কেউ এই ফাঁকে ছবি তুলে নিচ্ছেন এবং ভগবানের রথকে ছুঁয়ে প্রণাম করছেন এবং উন্মাদনায় ভগবানের নাম কীর্তন করছেন। চারিদিকে উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকদের নজরদারিতে এবং মন্ত্রীদের উপস্থিতিতে রথ পরিচালনা করছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। উৎসবের দিন সকাল হতেই শুরু হয় ভক্তদের ভিড়। ঘণ্টা, শঙ্খ আর ঢাকের ধ্বনিতে চারিদিক মুখরিত। হাজার হাজার মানুষ জড়ো হন এই মহা উৎসবের সাক্ষী হতে। রথের দড়ি টান পড়তেই রথ চলতে শুরু করে দিল। বেষ্টনীর বাইরে থেকে যাতে সবাই রথের দড়ি ছুঁতে পারে তার খুব সুন্দর ব্যবস্থা কর্তৃপক্ষ রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি রথ চালু শুরু হয়ে গেছে। প্রথম দিকে আছে বলরামের রথ, মাঝে রয়েছে সুভদ্রার রথ, তারপরে রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ। 3টি রথের বিভিন্ন রকম রং এবং সাজসজ্জা। প্রথমটিতে আছে বলরামের রথ, যাকে বলা হয় তালধ্বজ। তারপরে রয়েছে সুভদ্রার রথ, সেটাকে বলা হচ্ছে দর্পদলন বা পদ্মধ্বজ। তারপরে আছে সর্বশেষে জগন্নাথ দেবের রথ, যেটাকে বলা হয় নন্দীঘোষ। যখন রথ এগিয়ে চলে তখন যেন পুরো পথটাই এক পবিত্র যাত্রা হয়ে ওঠে। কীর্তনের ধ্বনি, শঙ্খের আওয়াজ আর বাতাসের ধূপ আরতির গন্ধ, এই অনুভূতি যেন ইহলোকে নয় এক অন্য ভুবনে নিয়ে যায়।
প্রতিটি পদক্ষেপেই যেন ঈশ্বরকে আরও একটু ছুঁয়ে ফেলা যায়। দেখতে পাচ্ছি সামনের দিকে দুটি ফায়ার ব্রিগেডের মোটরসাইকেল স্কট করে প্রভুদের নিয়ে মূল মন্দিরে কাছাকাছি নিয়ে চলে এসেছে। রথ এই মুহূর্তে চৈতন্য দ্বারের কাছাকাছি চলে এসেছে। মাসির বাড়ি থেকে জগন্নাথ ধাম প্রায় 1 কিলোমিটার। এই রাজপথ দিয়ে শঙ্খ উলুধ্বনির মাধ্যমে মূল মন্দিরে এগিয়ে যাচ্ছে। সামনের দিকে কীর্তনের সঙ্গে নাচের তালে তালে সবাই পা মিলাচ্ছেন, আর অগণিত ভক্তরা এই দৃশ্য উপভোগ করছেন। দেখতে পাচ্ছি এক ভক্ত আবেগে কেঁদেই ফেলেছেন। দীঘার বুকে জগন্নাথ দেবের এই রথযাত্রা শুধু আচার নয়, এটি একটি অনুভব, এক বিশ্বাসের ছোঁয়া। আপনি যদি কখনো দীঘা আসেন, এই মন্দির এবং রথ উৎসব একদম মিস করবেন না। খুঁজে বেড়াই চ্যানেলের পক্ষ থেকে রইল আপনাদের জন্য এই দুর্লভ মুহূর্তের সাক্ষাৎ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশেষে রথ ধীরে ধীরে পৌঁছায় মূল মন্দিরে। সূর্য অস্ত যাচ্ছে আর দেবতারা ফিরছেন তাদের ঘরে, যেন এক আধ্যাত্মিক পূর্ণতা। নিয়ম অনুযায়ী মূল মন্দিরে বাইরে 3 দিন রথে থাকবেন। 6 জুলাই রথে সোনাবেশে ভক্তরা দর্শন করতে পারবেন, আর 8ই জুলাই পাহান্ডি বিজয়ের মাধ্যমে মা লক্ষ্মীর মান ভাঙিয়ে মূল মন্দিরে এইখান থেকেই প্রবেশ করবেন। দীঘার জগন্নাথ মন্দিরে উল্টো রথ আমি উপস্থিত থেকে এক নূতন ইতিহাসের সাক্ষী রইলাম। রথ ধীরে ধীরে পৌঁছায় মূল মন্দিরে। সূর্য অস্ত যাচ্ছে আর দেবতারা ফিরছেন তাদের ঘরে, যেন এক আধ্যাত্মিক পূর্ণতা জগন্নাথ ধামে। আপনি যদি এই পবিত্র মুহূর্তে আমার সঙ্গে ছিলেন, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং এরকম আরও ভ্রমণ ভক্তিমূলক গল্প পেতে চ্যানেল খুঁজে বেড়ায় অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত। শুভ সন্ধ্যা।